মানবজাতির ইতিহাসে অনেক মহান মানুষ এসেছেন, কিন্তু একজন মানুষ এসেছিলেন যার মতো সৌন্দর্য, চরিত্র, দয়া এবং সত্য আর কখনো পৃথিবী দেখেনি। তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা শুনব আমাদের প্রিয় নবীজির জীবন, সেই জীবন যেখানে রয়েছে ভালোবাসা, শিক্ষা আর চোখ ভেজানো ঘটনা। 570 খ্রিস্টাব্দে মক্কার মরুভূমিতে এক পবিত্র রাতে পৃথিবীকে আলোকিত করে জন্ম নিল এক শিশু। তার নাম রাখা হলো মুহাম্মদ, অর্থ যাকে বারবার প্রশংসা করা হয়। জন্মের আগেই বাবা মারা গেছেন, 6 বছর বয়সে মাও পৃথিবী ছেড়ে চলে গেছেন। একটি ছোট্ট শিশু যার চোখে পানি, তবু আল্লাহ তার হৃদয়কে সাহস দিয়েছিলেন, আলো দিয়েছিলেন। দাদা আব্দুল মুত্তালিব, পরে চাচা আবু তালিব, এভাবে বড় হতে লাগলেন তিনি। কিন্তু ছোট্টবেলা থেকে তার একটি গুণ ছিল, সত্য কথা বলা। মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বাসযোগ্য মানুষ। যুবক বয়সে তিনি ব্যবসা করতেন। কখনো কোনো মানুষ লেনদেন নিয়ে অভিযোগ করতে পারেনি, একবারও ভুল করেননি, কখনো কাউকে ঠকাননি। গরিব ও এতিমদের প্রতি দয়া তার রক্তে মিশেছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চরিত্র দেখে তাকে বিয়ে করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জীবনের প্রথম সঙ্গী, প্রথম সমর্থন, প্রথম আরাম। 40 বছর বয়সে হেরা গুহায় ইবাদতে মগ্ন অবস্থায় হঠাৎ এক অদ্ভুত আলো পৃথিবীতে নেমে আসে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইকরা, পড়ো। সেই মুহূর্তে মানব ইতিহাসের নতুন অধ্যায় শুরু হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন আল্লাহর শেষ রাসূল। কিন্তু কাজটা সহজ ছিল না। মানুষ তার উপর পাথর ছুঁড়েছে, গালি দিয়েছে, হত্যার চেষ্টা করেছে। তবুও তিনি রাগ করেননি। তিনি শুধু বলেছেন, হে আল্লাহ, এরা জানে না, আপনি এদের হেদায়েত দিন। তায়েফের পথ, রোদে পড়ে যাওয়া মাটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশায় গিয়েছিলেন মানুষ ইসলাম গ্রহণ করবে, কিন্তু তারা তার দিকে পাথর ছুড়ল। রক্তে ভিজে গেল তার জুতা। ফেরেশতা এসে বললেন, ইচ্ছা করলে এদের উপর পাহাড় চাপিয়ে দেব। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখে অশ্রু নিয়ে বললেন, না, আমি চাই এদের পরবর্তী প্রজন্ম আল্লাহর ইবাদতকারী হোক। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সব ক্ষমতা তার হাতে থাকলেও তিনি ক্ষমা বেছে নিতেন। মদিনার মানুষ তাকে দেখেই বুঝে যায়, এই মানুষ মিথ্যা বলতে পারে না। হিজরতের সময় তিনি পেছনে তাকিয়ে বলেছিলেন, হে মক্কা, আমি তোমাকে কত ভালোবাসি। যদি তোমার মানুষ আমাকে বের করে না দিত, আমি তোমাকে কখনোই ছাড়তাম না। যেখানে গেছেন সবাই তার প্রেমে পড়েছে, কারণ তার হাসি ছিল সবচেয়ে সুন্দর। তিনি সময় দিতে পারতেন, শিশুকে কোলে নিতেন, বিড়ালের জন্য কাপড় কেটে দিতেন, দাস কৃতদাসদের সম্মান দিতেন। এমন সুন্দর চরিত্র পৃথিবীতে আর কারো ছিল না। বিদায় হজ্জে তিনি বলেন, হে মানুষ, তোমরা একে অন্যের উপর জুলুম করো না, নারীদের সাথে সুন্দর আচরণ করো, তোমাদের রক্ত, সম্পদ, ইজ্জত সবকিছুই পবিত্র। এই ছিল তার শিক্ষা, দয়া, ন্যায়, শান্তি। একদিন তিনি অনুভব করলেন তার যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। তিনি তার প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রাখলেন। সেই অবস্থায় তিনি চোখ বন্ধ করলেন এবং পৃথিবীকে শেখালেন, সেরা জীবন মানে হচ্ছে মানুষকে ভালোবাসা, ক্ষমা করা আর আল্লাহর রাস্তায় চলা। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার সুন্নাত বেঁচে আছে, তার আলো বেঁচে আছে, তার ভালোবাসা আমাদের হৃদয়ে আজও বেঁচে আছে। হে আল্লাহ, আমাদেরকে এমন চরিত্র দান করুন যেন আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে পারি। কমপক্ষে তার অনুসারী হওয়ার যোগ্যতা যেন অর্জন করতে পারি।